পেথো শাক বা বেথুয়া শাক ভাজা বা চচ্চড়ি তো অনেক খেয়েছেন, এইভাবে একবার ডাল রান্না করে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বেথুয়া শাক বা বেথো শাকের ডাল রেসিপি। এই জন্য আমি এখানে 2 আটি বেথো শাক নিয়েছি। এই শাকগুলোকে আমি বেছে কেটে নেব, তবে টুকরো টুকরো করবো না, শুধু আমি বেছে ডাঁটি সমেতই গোটা গোটা শাকগুলোকে রেখে দেবো। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য। আর তার সঙ্গে অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, প্রায় 2 চা চামচ মতো আমি এখানে সরিষার তেল দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, দিয়ে দেবো 1 চামচ মতো গোটা জিরা। এটা কিন্তু আমি মুসুর ডাল করব, তবুও কিন্তু আমি গোটা জিরে ব্যবহার করেছি। এইভাবে ডালটা করবেন, খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা তেজপাতাকে 2 টুকরো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, দিয়ে আমি এটাকে কিন্তু হালকা বাদামি করে ভেজে নেব। এবারে আমি যে শাকগুলো রেখেছিলাম গোটা গোটায়, সেই শাকগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি, বেশি করে জলটা দিয়ে দিলাম। আর মসুর ডাল 100-র মতো আমি ধুয়ে রেখেছিলাম, সেটাকেই আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যার লঙ্কার দরকার পড়বে সেই কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবে। তো আমি এখানে ডালটাকে এবারে সিদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু খুব বেশি সিদ্ধ করব না, এরকম ডালটা খেতে খুবই ভালো লাগে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন বেথুয়া শাকের ডাল রেসিপি। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর তার সঙ্গে অতি অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন, প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুখানি। ধন্যবাদ বন্ধুরা।